লোকের বউ গর্ভবতী হলে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, যদি তুমি আমাকে একটি ছেলে সন্তান দাও তাহলে আমি মসজিদের ইমামকে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দিলেন। দ্বিতীয়বার তার বউ গর্ভবতী হলে লোকটি আবার দোয়া করলো, হে আল্লাহ, যদি তুমি আমাকে এবার একটি ছেলে সন্তান দাও তাহলে আমি একজন পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু এবারও আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দিলেন। তৃতীয়বার বউ গর্ভবতী হলে সে রেগে রেগে আল্লাহর কাছে দোয়া করলো, এবার যদি একটি ছেলে সন্তান দাও তাহলে আমি শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। অবশেষে আল্লাহ তাকে একটি ছেলে সন্তান দিল। কিন্তু লোকটি খুশির বদলে চিন্তায় পড়ে গেল, কারণ সে যে শয়তানকে দাওয়াত করে খাওয়ানোর মানত করেছিল। এখন শয়তান পাবে কোথায়? এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য লোকটি দৌড়ে গেল ইমাম সাহেবের কাছে এবং ইমাম সাহেবকে সবকিছু খুলে বলল। তখন ইমাম সাহেব বললেন, এটা নিয়ে চিন্তা করো না, তুমি মসজিদে পরপর 3টি জুমার দিন লক্ষ্য রেখো। এদিন যে ব্যক্তি সবার শেষে মসজিদে প্রবেশ করে এবং সবার আগে বের হয় তাকেই বাড়িতে দাওয়াত করে খাও, কারণ সে মানুষ হলেও তার মধ্যে শয়তানের বসবাস আছে। বন্ধুরা, জুম্মার নামাজ শুধুমাত্র ইবাদত নয়, এটি আমাদের অন্তরের শুদ্ধতার পরীক্ষার একটি বিশেষ দিন। প্রত্যেক মুসলমানের জন্য এই দিনটির গুরুত্ব অনেক বেশি। হাদিসে বলা হয়েছে, যে কোনো ব্যক্তি কোনো ওজর ছাড়াই 3 বার জুম্মার নামাজ বাদ দেয় তার অন্তর সিল করে দেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।